আগামী দিন 31 তো হবে এবং প্রত্যেকটা বিধানসভা বিপুল ভোটে জয়লাভ করবে। এই লড়াইতে আমাদের জিততে হবে। তারপরে আগামী দিন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলার মানুষ দিল্লি যাবে। যারা কাজ করে তারাই সমালোচিত হয়। আমি যদি মাটিতেই না থাকতাম, সোনারপুরের মাটিতে, তাহলে আমাকে নিয়ে কোনো সমালোচনা হতো না। তৃণমূল কংগ্রেস পরিবারের একজন কর্মী হয়ে সোনারপুরের মাটিতে ছিলাম, আছি, থাকবো। অভিষেক বন্দ্যোপাধ্যায় যে 31-31 লক্ষ্যমাত্রা বেঁধে দিলেন, কি বলবেন? আজকে থেকে লড়াই শুরু। লড়াই তো চলছেই, কিন্তু আজকে একটা আমাদের ঐতিহাসিক দিন, যে এই যতই করো হামলা আবার জিতবে বাংলার কর্মসূচি, এই ট্যাগলাইনে আমাদের অভিষেক ব্যানার্জি, আমাদের সেনাপতি, তার কর্মসূচি আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার মাটি থেকে শুরু হলো। আমরা আজকে থেকে একদম সবাই এখান থেকে শপথ নিলাম যে আগামী দিন 31 তো হবে এবং প্রত্যেকটা বিধানসভা বিপুল ভোটে জয়লাভ করবে। কিন্তু আপনার যে সোনারপুর দক্ষিণ, সেটা নিয়ে অনেক ক্ষেত্রে বিরোধীদের অনেক অভিযোগ রয়েছে যে আপনি যেহেতু অভিনেত্রী, সেক্ষেত্রে আপনি সময় দিতে পারেন না বা কোনো কাজ হয়নি। যারা কাজ করে তারাই সমালোচিত হয়। আমি যদি মাটিতেই না থাকতাম, সোনারপুরের মাটিতে, তাহলে আমাকে নিয়ে কোনো সমালোচনা হতো না। আমি প্রত্যেক মুহূর্তে বিরোধীদের বুঝিয়ে দিচ্ছি যে আমি মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একজন সৈনিক, তৃণমূল কংগ্রেস পরিবারের একজন কর্মী হয়ে সোনারপুরের মাটিতে ছিলাম, আছি, থাকবো। দিল্লিতে আগামী দিনে কতটা লড়াই সংগঠিত? দিল্লিতে লড়াই তো শুরু হয়েছে, তার সাথে সাথে আমাদের বাংলার লড়াই। এই লড়াই আমাদের বাংলার মানুষের লড়াই, বাঙালির লড়াই, বাংলা ভাষার লড়াই, বাংলার সম্মানের লড়াই। এই লড়াইতে আমাদের জিততে হবে। তারপরে আগামী দিন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলার মানুষ দিল্লি যাবে। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।